মদিনার এক সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ তিনি বললেন, আজ কে তার সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে পারবে? সবাই নীরব, কারণ সবাই জানে ঘরে তাদের পরিবার আছে, সন্তান আছে, প্রয়োজন আছে। ঠিক তখনই সামনে এগিয়ে এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার মুখে ছিল শান্ত হাসি আর চোখে ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি নিয়ে এলে? তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার সব সম্পদ নিয়ে এসেছি। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। সব সম্পদ? কিছুই কি রেখে গেলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমার পরিবারে কিছু রেখে গেলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে পূর্ণ ঈমান নিয়ে বললেন, হ্যাঁ, তাদের জন্য রেখে গেছি আল্লাহ এবং তার রাসূলকে। এই কথা শুনে সাহাবীরা বিস্ময়ে নীরব হয়ে গেলেন। একজন মানুষ কিভাবে এভাবে নিজের সব কিছু ছেড়ে দিতে পারে? কোথা থেকে আসে এমন ঈমান? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রই ছিল এমন। তিনি ছিলেন প্রথম মুসলিম পুরুষ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন প্রত্যেক বিপদে, প্রত্যেক কঠিন মুহূর্তে। হিজরতের রাতে যখন সবাই ভয়ে ছিল, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার চোখে কাঁটা ঢুকুক, কিন্তু আপনাকে কিছু হোক তা কখনো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটা ভালোবাসতেন যে বলেছিলেন, যদি আমি কাউকে বন্ধু হিসেবে নিতাম তবে আবু বকরকে নিতাম। এটাই ছিল তার ঈমান, তার ত্যাগ, তার ভালোবাসা, যা যুগে যুগে মুসলমানদের শিক্ষা দেয়। যার বিশ্বাস আল্লাহর উপর সত্যিকারের হয়, তার ভরসা কখনো ভাঙে না। যার হৃদয়ে দ্বীন থাকে, তার সাহস আকাশের মতো বড় হয়।